২০২৫ সালের সাহিত্যে নোবেল বিজয়ী কোন দেশের লেখক? হাঙ্গেরি। বাংলাদেশের বর্তমান বিচারপতি কততম? ২৬তম। এবং বিচারপতির নাম হচ্ছে জুবায়ের হোসেন চৌধুরী। সো এইখানে এই প্রশ্নগুলো প্রাইমারিতে আসতে পারে। সো প্লিজ আপনারা দেখে যাবেন। মরণোত্তর স্বাধীনতা পদক ২০২৫ পেয়েছেন কে? আবরার ফাহাদ। বর্তমানে প্রবাসী আয়ে দেশের শীর্ষ ব্যাংক কোনটি? ইসলামী ব্যাংক। ২০২৪ সালের ৮ই আগস্ট কে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন? ডক্টর মোহাম্মদ ইউনূস। নবনির্মিত জুলাই শহীদ স্মৃতি ভবন কোন বিশ্ববিদ্যালয়ে অবস্থিত? ঢাকা বিশ্ববিদ্যালয়। দ্য ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট ইউএসএ হতে রেমিটেন্স প্রেরণ করবে কত পার্সেন্ট? সো 1%। বর্তমানে পৃথিবীর কোন দেশে বেশি প্রবাসী বাংলাদেশি কর্মরত? সৌদি আরব। ফিফা বিশ্বকাপ ২০২৬ এর অফিসিয়াল ম্যাচ বলের নাম ট্রায়ান্ডা। অপারেশন মিডনাইট হ্যামার মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে কবে পরিচালনা করে? ২১শে জুন ২০২৫। বাংলাদেশের সাথে ব্রিক্স এর সম্পর্ক কি? সংযুক্ত অর্থনৈতিক সহযোগী দেশ। বাংলাদেশের জাতীয় আয়, জিডিপি এ কৃষি খাতের অবদান কত? ১২.৭২%। হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? ইসরায়েল। গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা কতটি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছে? ৪৪টি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? আর্ট অফ ট্রিউম্ফ, বা বাংলা সংস্করণে এর নাম হচ্ছে গণঅভ্যুত্থানের সাক্ষ্য। নিচের কোনটি জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয়? পর্তুগিজ। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার ৩.৯৭%। জুলাই গণঅভ্যুত্থানে সর্বকনিষ্ঠ শহীদ ৪ বছর বয়সী শিশু আব্দুল আহাদ। জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বিদেশের মাটিতে বাংলাদেশের কূটনৈতিক মিশন কয়টি? ৮০-এর বেশি। ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। পৃথিবীর আয়তনে বাংলাদেশের অবস্থান কততম? ৯২তম। বিশ্বের কোন প্রতিষ্ঠানকে বিগ ব্লু বলা হয়? আইবিএম, যেটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস। মেট্রো রেল কবে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে? ২৯ ডিসেম্বর ২০২২। আসিয়ান এর সদস্য দেশ কয়টি? ১১টি। আসিয়ান এর পুনরূপ হচ্ছে অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় কোন বিমান দিয়ে হামলা চালায়? বি-2 স্পিরিট বা বি-2 বম্বার। কত তারিখে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল সংক্রান্ত রায় ঘোষিত হয়? ২০শে নভেম্বর ২০২৫। ওয়ান বিগ বিউটিফুল অ্যাক্ট কোন খাতের সাথে সম্পর্কিত? অর্থনীতি। ২৭ জানুয়ারি ২০২৬ কোন দেশ প্যারিস জলবায়ু চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বের হয়ে যাবে? যুক্তরাষ্ট্র। বাংলাদেশ জাতীয় সংসদ সংস্কার যে প্রস্তাবনা, সেটা কয় সদস্য বিশিষ্ট সংসদ হওয়ার কথা? সেটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট সংসদ। ইরাক ও সিরিয়ায় আইএস দমনে গঠিত জোট সিজেটিএফ। গাজা ইসরায়েল যুদ্ধ শুরুর তারিখ ৭ই অক্টোবর ২০২৩।